তার বাবা তাকে অ্যাবিউজ করে এবং তার জীবন যখন আস্তে আস্তে সে বড় হয়, যখন সে টডলার হয়, সে যখন তার বাড়ির মেড সার্ভেন্টের কাছ থেকে অ্যাবিউজড হয়, সেই ধরনের ট্রমা আমাদের সমাজে এখনো পর্যন্ত রয়েছে। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, জয়, শুভ্র আর ডাক্তার এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশান। যে কোনো ধরনের ইন্স্যুরেন্সের জন্য আপনারা মিস্টার কিষণ কুমার अग्रवाल के 9831278158 নম্বরে যোগাযোগ করতে পারেন। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে প্রচুর কথা উঠছে, আজও উঠবে, আগামী দিনেও উঠবে। মহিলারা তাদের যথাযোগ্য সম্মান পাচ্ছে না, এই কথাটা চলে আসছে এবং আজ এই কথাটা আরো একবার আমরা শুনতে পাবো নান আদার দ্যান ডক্টর পারমিতা ভট্টাচার্যের মুখ থেকে। উনি একটা বই লিখেছেন, আমি বইটার নাম বলবো না, উনি বৃত্তান্তরা জানাবেন কার গল্প, কি জন্য উনি লিখেছেন, আমরা জানবো। ম্যাডাম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা চলছে, কিন্তু মধ্যখানে আবার একটা কথা আমরা শুনতে পাচ্ছিলাম বা আমরা যেটা ফিল করছিলাম, ওমেনরা অলরেডি এম্পাওয়ার্ড। তাহলে এই কথাগুলো এখনো কেন প্রযোজ্য? ওমেনরা ডেফিনেটলি এম্পাওয়ার্ড, এটা না যে ওমেনরা এম্পাওয়ার্ড নয়, ওমেনরা এম্পাওয়ার্ড। আমার এই বই মায়া মুক্তি যে কনসেপ্ট দিয়ে লেখা, সেটা হলো একটা রিয়েল লাইফ গল্প, একটা মেয়ের গল্প যে আমার পেশেন্ট ছিল এবং তার নামটা অবভিয়াসলি গোপন করা হয়েছে, তার নাম মায়া রাখা হয়েছে, এবং তার জীবন কাহিনী। এবং এটা একটা মেয়ের গল্প না, প্রতিটি মানুষ, প্রতিটি মেয়ের মধ্যে আমরা মায়াকে খুঁজে পাই এবং মায়া রয়েছে সবার মধ্যে। এবং এই মায়া তার জীবনে বিভিন্ন ফেজ দিয়ে কিরম ভাবে গেছে, কিরম ভাবে সেগুলো অতিক্রম করেছে, সেটা নিয়েই গল্পটা। তার ছোট্ট জীবন থেকে তার মাথার মধ্যে যখন তার বাবাকে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখে, তার বাবা তাকে অ্যাবিউজ করে এবং তার জীবন যখন আস্তে আস্তে সে বড় হয়, যখন সে টডলার হয়, সে যখন তার বাড়ির মেড সার্ভেন্টের কাছ থেকে অ্যাবিউজড হয়, সেই ধরনের ট্রমা আমাদের সমাজে এখনো পর্যন্ত রয়েছে। এবং সেই ট্রমাগুলো আজকে আমরা অ্যাজ আ ক্লিনিক্যাল কাউন্সিলর হিসাবে খুব কম লোক আমাদের কাছে আসে, কারণ সেগুলোকে চেপে রাখে লোকেরা। কারণ যদি এটা নিয়ে যদি সবাই জেনে ফেলে, এটা লজ্জার ব্যাপার, কিন্তু লজ্জার কিছু নেই এখানে। আমি সবাইকে এটাই বলবো যে আমরা যখন কোনো ট্রমা দিয়ে যাই, উই শুড অলওয়েজ কাম আপ। আমরা সবসময় একজন কাউন্সিলরের কাছে যাওয়া উচিত। যেরকম আমাদের শরীর খারাপ হলে আমরা যখন ডক্টরের কাছে যাই,
সেরকমই মেন্টাল হেলথের জন্য আমরা সবসময় ডক্টরের কাছে বা কাউন্সিলরের কাছে পরামর্শ নেওয়া উচিত। সে একটা টডলারই ছোট বাচ্চা হোক, সে টিনেজারই হোক বা অ্যাডাল্ট হোক। আমার গল্পটা সেটা নিয়ে, আশা করি সবাই হৃদয়কে সেটা টাচ করবে এবং সেটাই আমার প্রয়াস। ম্যাডাম যে বইটা লিখেছেন, বইটার নাম হচ্ছে মায়া মুক্তি। এখানে মায়া একটি খুব বড় লোকের ঘরের মেয়ে, কিন্তু বিয়ের পর মনে হয় এই ট্রমাগুলো ফেস করতে আরম্ভ করে এবং সে রিভল্ট করে। তো একটু যদি জার্নিটা একটু যদি বলা যায়। বিয়ের পরের কথাই, মায়ার জীবনটা শুরু হয়েছে যখন ও একদম ছোট ছিল, এবং সেই ছোটটা ও বড় লোকের বাড়ির মেয়ে, এবং সেই ছোটটা ওর শুরু হয়েছে ওর বাবা মার টাসেল দেখে, বাবা মার মধ্যে যে সম্পর্ক সেটা দেখে। ওর বাবা একজন হোমোসেক্সুয়াল ছিলেন এবং সেই জিনিসগুলো চোখের সামনে দেখেছে এবং সেই ট্রমাগুলো নিয়ে সে বড় হয়েছে, এবং সেই ট্রমাগুলো একটা বাচ্চার যে কতটা এফেক্ট করে সেটা হয়তো আমরা বুঝি না। একটা বড় লোকের মেয়ে মানে তাকে সমস্ত আমরা লাক্সারি দিই, কিন্তু তার অ্যাকচুয়ালি ব্রেনে কি চলছে বা মেন্টালি কি চলছে আমরা কখনো ভাবি না। মায়ের গল্পটা সেটাই। সে তো তার টডলার জীবনটা শুরু করে তার বিবাহ জীবনটা যখন গেল, তার হাজবেন্ড তাকে সন্দেহ প্রতি পদক্ষেপে করতে থাকলো, কারণ ও মানে প্রফেশনালি খুবই সাকসেসফুল ছিল, এবং হাজবেন্ডের সন্দেহ থেকে শুরু করলো তার অ্যাবিউজ করা, তার ক্যারিয়ারটাকে নষ্ট করা, এবং তারপর সে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে গেল জীবনে উইথ অল দ্য হোপ। এবং সেই হোপটাই আমি সবার কাছে পৌঁছে দিতে চাই, যে হোপের কোনোদিন শেষ নেই। উই শুড অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট, এবং আমাদের জীবনে সবসময় একটা লক্ষ্য থাকা উচিত যে আমরা জিতবো, এবং সেটা নিয়েই মায়া মুক্তি, যে মায়া কি করে সালভেশন, নির্বাণা বা মুক্তি পেয়েছে, এটা নিয়েই গল্পটা। ম্যাম, এই বইটা কোথায় পাওয়া যাবে এবং কত দাম রাখা হয়েছে বইটা? বইটা আমাদের এখন আপাতত ফ্লিপকার্টে আছে, আমাজনে আসছে, অক্সফোর্ড বুক স্টোরে আপনারা পাবেন, এবং বিভিন্ন আরো বুক স্টোরসে কলকাতায় পাবেন, এবং ন্যাশনালি সব জায়গায় পাবেন। বইটার দাম রাখা হচ্ছে 300, বাট অবভিয়াসলি পাবলিশার কিছু ডিসকাউন্ট রেখেছেন, সেটা ডেফিনেটলি আপনারা লগ ইন করলে, চ্যানেলে গেলে সেগুলো তো বলে দেবে। তাহলে বন্ধুরা, মায়া কি আদৌ মুক্তি পেলো, এটা জানার জন্য আপনাকে এই বইটি পড়তে হবে। তো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ম্যাডাম, আমার সাথে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।